নির্বাচনকে বানচাল করতে একের পর এক হামলা পাল্টা হামলা, চলছে সহিংসতা। আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট বাংলা সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। 5 আগস্ট পরবর্তী 91.7% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত বলছে টিআইবি। এরপর জানিয়ে দিব হাসনাতের ব্যানারে দুর্বৃত্তদের আগুন, নির্বাচনী এলাকায় উত্তেজনা। এদিকে বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর জানিয়ে দিব জামাতের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই বিএনপির, আছে বলেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল। আরো জানিয়ে দিব জামাত চাঁদা নিলে হাদিয়া, অন্যরা নিলে চাঁদাবাজি বলেছেন বুলু। সর্বশেষ জানিয়ে দিব শুটার গান সহ আসামি গ্রেফতার, এরা কি নির্বাচন বানচাল করার জন্যই ঘুরছে? আপনার মতামত কি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আজকের তাজা খবর। 5 আগস্ট পরবর্তী 91.7% সহিংসতার সঙ্গে বিএনপি সম্পৃক্ত বলছে টিআইবি। এই 17 মাসে সারা দেশে মোট 600টি রাজনৈতিক সহিংসতার ঘটনার রেকর্ড করা হয়েছে, যাতে 158 জন রাজনৈতিক কর্মী নিহত এবং 7082 জন আহত হয়েছেন। টিআইবির একটি গবেষণা অনুযায়ী 5 আগস্টের পর ঘটা রাজনৈতিক সহিংসতার 91.7% ঘটনার সাথে বিএনপি যুক্ত। 2 ফেব্রুয়ারি প্রকাশিত এই গবেষণায় আরও দেখা গেছে যে 20.7% ঘটনায় আওয়ামী লীগ, 7.7% ঘটনায় জামাত ইসলামী এবং 1.2% ঘটনায় জাতীয় নাগরিক পার্টির সম্পৃক্ততা রয়েছে। স্বৈরাচারের পতনের 1.5 বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এই গবেষণা প্রতিবেদনটির ফলাফল টিআইবির সম্মেলন কক্ষে প্রকাশ করা হয়। টিআইবি জানায় বিভিন্ন দলের মধ্যে অভ্যন্তরীণ ক্রন্দল এবং রাজনৈতিক সহিংসতা অব্যাহত রয়েছে। 2024 সালের আগস্ট থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত এই 17 মাসে সারা দেশে মোট 600টি রাজনৈতিক সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে, যাতে 158 জন রাজনৈতিক কর্মী নিহত এবং 7082 জন আহত হয়েছেন। ব্রেকিং নিউজ। হাসনাতের ব্যানারে দুর্বৃত্তদের আগুন, নির্বাচনী এলাকায় উত্তেজনা। কুমিল্লা 4 দেবিদ্বার সংসদীয় আসনে জামাত জোটের প্রার্থী এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচার ব্যানারে আগুন দেয়া হয়েছে। সোমবার 2 জানুয়ারি রাতে উপজেলার খাইয়ার এলাকায় এ ঘটনা ঘটে। দেবিদ্বার থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ব্যানার পুড়িয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে রাতে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার বুড়িপাড় সড়কের পাংপাড় ব্রিজের সংলগ্ন সড়কের ওপর টাঙানো হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী শাপলাকলি প্রতীকের কয়েকটি ব্যানারে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়াও একই সময়ে আরো কয়েকটি স্থানে হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন দেয় দুর্বৃত্তরা। বিষয়টি নিয়ে উত্তেজনা বিরাজ করছে এলাকায়। বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা বজায় রাখার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কোস্টগার্ড অথবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি আগারগাঁও কোস্টগার্ড সদর দপ্তরে আয়োজিত বাংলাদেশ কোস্টগার্ড পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দায়িত্ব পালনের ক্ষেত্রে কোস্টগার্ড সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে সরকার বিন্দুমাত্র শৈথিল্য দেখাবে না। তিনি কোস্টগার্ড সদস্যদের অবদান তুলে ধরে বলেন, উপকূলীয় এলাকা ও অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, অস্ত্র ও মাদক চোরাচালান, মানব পাচার, ডাকাতি ও জলদস্যুতা দমনে কোস্টগার্ড সহিংসতার সঙ্গে কাজ করছে। পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রমের মাধ্যমে দুর্ঘটনা কবলিত নৌযান ও নাবিকদের উদ্ধার কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে বাহিনীটি। জামাতের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই বিএনপির, আছে বলেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল।
ঠাকুরগাঁও 1 আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছুদিন আগেও আমরা চিন্তা করতে পারতাম না একটা ইলেকশন বা রাজনৈতিক সভা এভাবে রাতে করা যাবে। তখন একটা সন্ত্রাসের রাজত্ব ছিল, সেই রাজত্ব থেকে আমরা আগস্টের 5 তারিখে বেরিয়ে এসেছি। ছাত্র জনতার আন্দোলনের ফলে একটা মুক্ত বাতাস পেয়েছি। এজন্যই এই নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের বিএনপি নেতাকর্মীরাও ত্যাগ স্বীকার করেছেন। অসংখ্য মামলা হয়েছে, 20,000 নেতাকর্মীকে খুন করা হয়েছে, 1700 মানুষ গুম হয়েছে। বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাগারে নিয়েছে, তারেক রহমানকে বিদেশে নির্বাসিত করেছে। আমি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে 11 বার জেলে গিয়েছি। জামাত চাঁদা নিলে হাদিয়া, অন্যরা নিলে চাঁদাবাজি, বলেছেন বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও নোয়াখালী 3 আসনের ধানের শীষের প্রার্থী বরকতুল্লাহ বুলু বলেছেন, জামাত মুনাফিকের দল, এদেরকে বয়কট করতে হবে। 71 সালে 30 লাখ মানুষকে হত্যা করেছিল জামাত, এখন আবার তারা আমাদেরকে হত্যার হুমকি দেয়। এত সোজা না, এটা বাংলাদেশ, আপনাদের কাছে এদেশ জিম্মি হয়নি। বুলু বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় এদেশের মা বোনদের সম্ভ্রমহানি করেছিল জামাত। তারা ফতুয়া দিয়েছিল যুদ্ধের সময় মা বোনরা নাকি গনিমতের মাল, ওই সময় এটা জায়েজ। জামাত চাঁদা নিলে এটা হাদিয়া, আর অন্যরা নিলে হয় চাঁদাবাজি। 24 জুলাই আগস্ট বিপ্লবের পর দেশের এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখান থেকে তারা হাজার হাজার কোটি টাকা চাঁদা নিয়েছে। জামাত মুনাফিকের দল, তাই এদেরকে বয়কট করতে হবে। শুটার গান সহ আসামি গ্রেফতার। রাজবাড়ী সদর থেকে দেশীয় 1 শুটার গান সহ আকরামুজ্জামান সুমন নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি ভোর 4:15টার দিকে সদরের খানখানাপুর মল্লিকপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার। র্যাব জানায়, গ্রেফতার আসামি মল্লিকপাড়ার মৃত মোস্তফা মাস্টারের ছেলে। তার বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় একটি মামলা রয়েছে। উদ্ধার হওয়া আলামত ও গ্রেফতার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।